বাইরে প্রচণ্ড গরম, তারপরও একটু ঘোরাঘুরি না করলে হয় না, বাচ্চারা একটু বাইরে বেরোতে চায়, এই জন্য বের হয়ে পড়লাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যেহেতু আমাদের এখানে রিক্সা পাওয়া যায় না, এই জন্য আমরা ভ্যানে উঠেই চলে যাচ্ছি। একটু ভিতরের দিকে একটা পার্ক আছে, আর সেখানে পার্ক পার্ক বলা যায় না, একটু ঘোরাঘুরি করা যায় এটাই, কারণ ওইখানে কোনো বাচ্চাদের খেলনা নেই কিংবা বাচ্চারা কোনো বিনোদনই উপভোগ করতে পারে না। এই জন্য আর কি বললাম যে পার্ক বলা যায় না। তো চলে আসছে, এটা একটা মাঠের মধ্যে একটু গাছপালা দিয়ে একটু সুসজ্জিত করে রেখেছে, এই জন্য একটু পার্কের মতো দেখা যায়। অনেক যেহেতু ঈদের পর পর অনেকেই আসলে ঘুরতে এসেছে, তো আমরাও চলে আসলাম এখানে। যেহেতু গাংনীতে আসলে সেরকম কোনো ঘোরাঘুরির জায়গা নাই, এই জন্য এখানেই আসলাম। এখানে একটু গাছ টাছ আছে, একটু ঘোরাঘুরি আছে, বাচ্চাদের পছন্দ করে। আর আমার ছেলে তো যেহেতু শুক্রবার আজকে, আর ওর তো একটু বেরোতে হবে। আসলে বিকেলের দিক বলতে সন্ধ্যার একটু আগে বের হয়েছিলাম, প্রচুর পরিমাণে তাপমাত্রা, তারপরও কিছু করার না, একটু বের হলাম। আর এখানে একটা সুইমিং পুল আছে, বাচ্চারা বেশ মজা করতেছে, এনজয় করতেছে। অনেক দিন ধরে নিবিড় এখানে আসতে চাই, এই সুইমিং পুলে নামতে চাই। আসলে এখানে আমার কাছে মনে হয় এটা বদ্ধ পানি, জানি না মানে পাস করে কিনা, কারণ এটা নতুন, এই জন্য আর কি আমি নামাই না। তো বেশ ভালো লাগছিল ঈদের সময়, এখানকার মানুষরা যেটুকু এনজয় করার সুযোগ পাইছে, সেখানে একটু ঘোরাফেরা করতেছে, আসতেছে, সুইমিং পুলে নামতেছে। যাই হোক, যেহেতু গ্রাম, আর গ্রাম সাইডে এগুলো আর কি ওদের কাছে স্বপ্নই। তা যে নতুন যেহেতু হয়েছে, তো ওরা একটু এনজয় করতেছে, মজা করতেছে। আর এইদিকে তো আমি ভিতরে একটা রেস্টুরেন্ট দেখছি, চলে গেলাম সেই রেস্টুরেন্টের মধ্যে। রেস্টুরেন্টে বেশ ভালোই আয়োজন শুরু হয়েছে, কিছুদিন আগেও আসছিলাম তখন এটা ছিল না, তো নতুন নতুন হয়েছে। এখানে মাটির পাত্রে খাওয়া, বালতি হাঁড়ি, মাটির হাঁড়ি, বেশ ভালোই লাগলো। তো আমরা ভিতরে গিয়েছিলাম, যেহেতু আমরা বাসায় থেকে নাস্তা করছিলাম, তো তেমন কিছুই খাইনি, হালকা পাতলা খাইছিলাম। আর লাস্ট টাইম একটা আইসক্রিম খাইলাম, মানে তেমন কোনো কিছুই খাওয়া হয় নাই। এখানে হলো বিরিয়ানিটা অনেক ভালো, মাটির পাত্রের বিরিয়ানিটা, তবে আরেকদিন খাবো, ট্রাই করে দেখবো কেমন। পেট ভরা ছিল বলে খাওয়া হয় নাই। আর বিশেষ করে আমার নিবিড় ছিল না, মানে আমার বড় ছেলে ছিল না, ওকে রেখে আসলে একা একা খাইতেও ভালো লাগে না। তো এই যে আইসক্রিম নিয়ে লাস্টে আমি আর নিহাল হারা ধরলাম। আমি তো কখনো আইসক্রিম খাইতে পারি না ওর জ্বালায়, একটা নিলে ও খেতেই হবে ওকে। ও প্রচুর পরিমাণে আইসক্রিম পছন্দ করে, চকলেট আইসক্রিম এগুলি ওর বিশেষ করে খুবই পছন্দ। ওর প্রত্যেকটা দাঁতে পোকা, এই শুধু আইসক্রিম আর চকলেটের জন্য। পরবর্তীতে দেখছি মাঠের মধ্যে এক ভাই ঝালমুড়ি মাখাচ্ছে, আসলে বিকেল টাইমে এগুলি খেতে বেশ ভালোই লাগে। তো দেখে মনে হচ্ছিল একটু খেয়ে দেখি, তো একটু নিলাম, নিয়ে তারপরে ভ্যানে উঠে পড়লাম। ভ্যানে উঠে একটু ঘোরাঘুরি করে তারপরে চলে যাব। জায়গায় জায়গায় শুধু তালের শাঁস, জাম এগুলি দেখা যাচ্ছে, যেহেতু এটা মধুমাস, আম, জাম, কাঁঠাল এগুলো তো দেখা যাবেই। তো আমরা একটু মাঠের মধ্যেও ঘুরতে এসেছিলাম। আর এখানকার পরিবেশটা তো অসাধারণ, এর আগে আপনাদের দেখাইছি। তো আরেকদিন যাব, শনি রবিবারে হয়তো যাব ওদের আইসক্রিম খাওয়াতে। যাই হোক, আজকে এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।